আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব ভার্বের তিনটি ফর্ম। প্রথম একটি প্রশ্ন, ভার্ব কি? ভার্ব হলো এমন শব্দ যা কোনো কাজ, অবস্থা বা ঘটনা, কথা বোঝায়। আসল বিষয় হলো কোন ফর্ম কখন ব্যবহার করতে হবে সেটা জানা খুব জরুরি। চলুন খুব সহজে বুঝে নেই। প্রথমে একটি ভার্ব আমরা নেই, গো। গো এর অর্থ যাওয়া। এই একটি ভার্ব এর তিনটি ফর্ম আছে, গো, ওয়েন্ট, গন। এখন প্রশ্ন হলো তিনটি ফর্ম কেন? কারণ সময় পরিবর্তনের ক্ষেত্রে ভার্ব এর ফর্ম পরিবর্তন হয়। ঠিক আছে, আমরা প্রথম প্রেজেন্ট ফর্ম ভার্ব নিয়ে কথা বলবো। প্রেজেন্ট ফর্ম ভার্ব হচ্ছে ভার্বের মূল রূপ। এটি বর্তমান সময়ের কাজ বোঝাতে ব্যবহার হয়। চলেন আমরা সেন্টেন্সের দিকে যদি খেয়াল করি তাহলে আমরা পুরোপুরি বুঝতে পারবো। ওকে, আই গো টু স্কুল এভরিডে। বাংলা অর্থ হচ্ছে আমি প্রতিদিন স্কুলে যাই। এখানে গো হলো প্রেজেন্ট ফর্ম ভার্ব। মনে রাখবেন, যদি কাজটি নিয়মিত হয় তাহলে সাধারণত প্রেজেন্ট ফর্ম ভার্ব ব্যবহার করা হয়। ওকে, তো আমরা নেক্সট ভার্বে আমরা যাব, পাস্ট ফর্ম ভার্ব। এখন যদি একই কাজ গতকাল হয়ে থাকে তাহলে আমরা পাস্ট ফর্ম ভার্ব ব্যবহার করে থাকবো। ওকে, আমরা যদি সেন্টেন্সের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখানে গিয়েছিলাম, তার মানে কাজটি অতীত হয়ে গেছে। পাস্ট এর বাংলা অর্থই হচ্ছে অতীত। আশা করি বুঝতে পারছেন। তো আমরা যদি তৃতীয়টা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে কাজ অতীত হয়ে গেছে কিন্তু বর্তমানের সাথেই রয়ে গেছে, এটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। পাস্ট পার্টিসিপল সাধারণত একা আসে না, হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা বি এর সাথে কোন রূপ থাকে। যেমন আই হ্যাভ গন টু স্কুল, অর্থ আমি স্কুলে চলে গেছি। আমি স্কুলে চলে গেছি, তার মানে সে কাজটি কিছুক্ষণ আগে হয়েছে। এটাই হচ্ছে ফার্স্ট পার্টিসিপলের কাজ বোঝা। আমরা বুঝতে পারলাম? যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে লিখবেন, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, নেক্সট ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে ইয়েস লেখেন।